জুলাই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদকের ঢাকা ১ সমন্বিত জেলা কার্যালয়ের ২০২৪ সালের ৯ অক্টোবর এই মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার দায়িত্বকালীন সময়ে অসাধু উপায় ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ২২ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন ও দখলে রাখেন। এছাড়া তদন্তে দেখা যায় কামাল নিজের নামে পরিচালিত ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন করেছেন। এসব অর্থ মানি লন্ডারিং এর মাধ্যমে পাচার করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। মুদাসির খান ওরফে জ্যোতি পিতা আসাদুজ্জামান খান, সাফিয়া তাসনিম খান পিতা আসাদুজ্জামান খান, এই তদন্তে আগত ৩ জন আসামি তাদেরও এই অপরাধলব্ধ অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরে সহায়তার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের সকলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।